মন্ত্রী মহোদয় যেইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাইলেন, বেহেশতবাসীদের তো পরিপূর্ণ মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা বেহেশতের ভিতরে রাখেন, এরপরে মাননীয় প্রধানমন্ত্রী আর কি দিবেন আপনারাই বলেন। আমরা দুজকবাসীরা কই চাবো, সব চাওয়া এই বেহেশতের একজন দুজকি মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাইছে। আর যারা বেহেশতের কথা বলেছে কিছুই দিতে পারবে না, প্রতারণা করেছে, আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়বেন, আল্লাহ আমরা ভুল করে এদের কথা শুনে ভুল জায়গায় ভোট দিয়ে দুজকবাসী হয়ে গেছি, শিরক করেছি, হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক দেশমাতা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার গর্বিত সন্তান, বাংলার 18 কোটি মানুষের জননন্দিত নেতা, বর্তমান বিশ্বের সবচাইতে সুযোগ্য রাজনৈতিক সংগঠক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান। একটা তালি দেন তারেক রহমান বলার পরে। বেহেশতবাসীরা তালি কম দিলে চলে, আসতেছি আসল কথায়। উপস্থিত মাননীয় মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকাবাসী ভাই ও বোনেরা, সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সকল কর্মকর্তা বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে অনেক আউশ করে জোশ উড়াইছিলাম। আমরা তো গুনাগার এলাকার মানুষ, নরসিংদীর 5টা সিটি আমরা দুজোহায় ভোট দিছি। আপনারা এনে সব বেহেশতবাসী আসলাম একটু বেহেশতের থেকে কিছু আলু হাওয়া নেওয়ার জন্য, শরবতে তোহরা, আঙ্গুর, নাশপাতি, বেদানা যা যা আছে সব লয়ে যাবো। কিন্তু আপনাদের মন্ত্রী মহোদয় যেইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাইলেন, বেহেশতবাসীদের তো পরিপূর্ণ মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা বেহেশতের ভিতরে রাখেন, এরপরে মাননীয় প্রধানমন্ত্রী আর কি দিবেন আপনারাই বলেন। আমরা দুজকবাসীরা কই চাবো, সব চাওয়া এই বেহেশতের একজন দুজকি মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাইছে। যাক, একটা কথা আপনাদেরকে বলি, যারা যে জিনিস আপনাদেরকে মিথ্যা বলে দিয়েছে, শিরক করেছে আল্লাহর সাথে শিরক করা মানে দুজকে যাওয়া। আপনাদের মানুষগুলিকে দুজকে নিয়ে গিয়েছে, যে দুজক থেকে বের করার জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজ কিয়ামতে আল্লাহর সামনে গিয়ে কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন, হে মুহাম্মদ তুমি মাথা তুলো। মুহাম্মদ মাথা তুলবেন, আল্লাহ বলবেন, হে মুহাম্মদ তুমি কি চাও? মুহাম্মদ বলবেন, হে আল্লাহ আমি আমার উম্মতদেরকে এই দুজকে রেখে আমি বেহেশতে যেতে পারি না। আর সেই বেহেশত, যেই বেহেশত আমাদের নবী কেন্দ্রে কেন্দ্রে আমাদেরকে দুজক থেকে বেহেশতে নিবেন, আর সেই বেহেশত একটা মার্কায় ভোট দেওয়া আপনাদের কাছে আপনাদের দিয়া দিছে, আর তার ফল আজকে আপনারা এমপি সব বেহেশতের মেওয়া চাইতেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রী এই বেহেশতের কথা চিন্তা না করে অমিতের দিকে একটু তাকায়, দুজকে থেকে হাত বাড়াইতেছে নবী আমাদের কাছে। কিছু কিছু দিয়া যাবেন মাননীয় প্রধানমন্ত্রী, এই দুজকিটারে তো আমাদের বাঁচাইতে হবে নাকি, আপনারা কি বলেন? ইনশাআল্লাহ ওয়াদা করে যাই, মাননীয় প্রধানমন্ত্রীর উপর নির্ভর করে আমাদের এই টার্মে আল্লাহ যদি বাঁচায় রাখে, আজকে যেই হাসপাতাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর করলেন 500 শয্যার, এই টার্মের ভিতরে আল্লাহ বাঁচাইলে ফার্নিচার দিব, যন্ত্র দিব, ডাক্তার দিব, নার্স দিব, টেকনিশিয়ান দিব, আবার এসে আপনাদেরকে সাথে নিয়ে হাসপাতাল উদ্বোধন করব ইনশাআল্লাহ। আর যারা বেহেশতের কথা বলেছে কিছুই দিতে পারবে না, প্রতারণা করেছে, আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়বেন, আল্লাহ আমরা ভুল করে এদের কথা শুনে ভুল জায়গায় ভোট দিয়ে দুজকবাসী হয়ে গেছি, শিরক করেছি, হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ছাড়া বলবেন তো, এটা 2 হাত তুলে বলেন, ক্ষমা চাইবেন তো আল্লাহর কাছে? ইনশাআল্লাহ আপনারা ক্ষমা চাইবেন। আমার ক্ষুদ্র ক্ষমতা ফান্ডে কিছু নাই। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর বিগত কেয়ারটেকার গভর্নমেন্ট
সব শেষ করে গিয়েছে। তবু আপনাদের যশোরবাসীর সাথে এই দুজকিদের সাথে আর এই 5 ভাগ বেহেশতি বাচ্চাক আপনাদের সামনে এই সুইট মানসিক প্রতিবন্ধী স্কুল আর কপুতাক্ষ লায়ন্স স্কুল হাসপাতাল আমি গরিব মানুষ দুজকে থাকিয়া 15 লাখ টাকা করে বরাদ্দ দিয়া গেলাম, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো দিব।